কি ব্যাপার, চারিদিকে এত শান্ত, মালটা আবার কোথায় গেল? এ কি আব্বু, এত গরমে তুমি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছো? কি হয়েছে? এ কি, জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে। আমার কিছু হয়নি, সামান্য জ্বর। রোদে ঘামে সবার এরকম হয়। কি বলছো? জ্বরে গা পুড়ে যাচ্ছে আর বলছো সামান্য জ্বর? ওঠো, আমি এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আমার কথা শোন, হসপিটাল যাও লাগবে না, সেরে যাবে। বেশি কথা বলো না, চলো তো, আমি ডাক্তার দেখে ওষুধ নিয়ে আসছি। ওঠো। তুমি এখানে বসো, আমি ওষুধটা নিয়ে আসি। ঠিক আছে। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। আরে আপনি এখানে? আপনার পেশেন্টের অবস্থা তো খুব খারাপ, ব্লাডের ব্যবস্থা হলো? আমি অনেক চেষ্টা করেছি ডাক্তারবাবু, কিন্তু এ পজিটিভ রক্ত আমি কোথাও পাইনি। কি করব কিছু বুঝতে পারছি না। আমাকে আর একটু সময় দেন, আমি দেখছি। ওকে, একটু তাড়াতাড়ি করুন। আমার মনে হয় আপনি অনেক সমস্যার মধ্যে আছেন। আমি কি আপনার কোনো হেল্প করতে পারি? আসলে আমার ফুপি খুব অসুস্থ, ওনাকে ইমিডিয়েট ব্লাড লাগবে, কিন্তু আমি ওনার জন্য এ পজিটিভ ব্লাড কোথাও পাচ্ছি না। এ পজিটিভ? আপনার যদি কোনো সমস্যা না থাকে আমি ওনাকে ব্লাড দিতে পারি। আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ। কি, আপনি আমার ফুপিকে ব্লাড দিবেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। আব্বু, তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখেছিস, এই বাপকে এখন মনে থাকে? কি হলো আব্বু, কি ভাবছো? না না, কিছু না, তুই যা। চলুন। কিরে মা, ব্যবস্থা হলো? হ্যাঁ আব্বু, ব্যবস্থা হয়েছে। তুমি এখানে থাকো, আমি আসছি। কিরে, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, শাকিলের সাথে ঘুরতে যাব। কেন, কিছু বলছো নাকি? হ্যাঁ, একটু রায়পুর যেতে পারলে ভালো হতো। মানিক ভাইয়ের কাছে কিছু টাকা পাওয়া যেত। কাল ফোন করেছিলাম, উনি দেব বলেছে। সে তো অনেক দূর, বাইকের তেল লাগবে। দিলে বলো, আমি যাব। এই, তুই কেমন ছেলে রে? বাপের কাছ থেকে তেলের টাকা নিবি? ভীষণ খারাপ ছেলে আমি। এবার বলো, টাকা দেবে কিনা? টাকা দিলে যাব, না হলে... ঠিক আছে, যে টাকা দিবে ওখান থেকে তেলের টাকা কেটে নিস। কপাল খারাপ হলে যা হয়। কিছু বললে মনে হলো? না না, কি আর বলবো, তোর মতো ছেলে পেয়ে জীবনটা ধন্য হয়ে গেছে, তাই বলছিলাম আর কি। যা যা, তুই যা, অনেকটা পথ যাবি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি। আর শোনো, রান্নাঘরে খাবার রাখা আছে, খেয়ে নিও। আচ্ছা।
এই যে মিস্টার, দেখে চলতে পারেন না? অদ্ভুত তো। এই কি ঝাঁঝি মাল রে ভাই। এই মাল কাকে বললি? মেয়েদেরকে সমান করতে জানিস নি? শালা সুন্দরী মেয়ে দেখি অমনি ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল তোমার। আপনি এখানে না, মানে কোথাও যাবেন নাকি? হ্যাঁ, রায়পুর যাচ্ছি। ভাগ্যের কি পরিহাস, আবার আপনার সঙ্গে দেখা হয়ে গেল। এই তোরা দুজন দুজনকে চিনিস নাকি? হ্যাঁ, ওই হসপিটালে একদিন দেখা হয়েছিল। আপনারা তো দেখছি আগে থেকেই পড়ছি তো, ওনাকে একটু লিভ দেন না। আসলে আমার টুকটুকি চাষ হয়ে গেছে, যেতে পারবো না। মেয়ে মানুষ, একটু হেল্প করেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোথায় যাবেন? এই সামনে মায়াপুর। ও, আসুন। এই ছোড়া হাসুন মানে ये মাঝ রাস্তা আমাকে একা ছেড়ি উনাকে লিফট দিবি? আমি বাড়ি যাব কিভাবে? এটা রাখ, একটা টোটো ধরি, বাড়ি চলে যাবি। আপনি বসুন। শালা মেয়ে পেয়ে বন্ধুকে ভুলে গেলি তো। ঠিক আছে, আমিও দেখি লিব। থ্যাংক ইউ সো মাচ। আপনার সঙ্গে আমার যতবারই দেখা হয় ততবারই আপনি কোনো না কোনোভাবে আমাকে হেল্প করেন। সত্যি আপনি খুব ভালো মানুষ। আরে না না, ঠিক আছে। এক মিনিট। এই নিন। এতে কি? এতে আমার ফুপির হাতের স্পেশাল সিঙ্গারা আছে, খেয়ে দেখবেন, খুব ভালো খেতে। এসবের আবার কি দরকার? আরে রাখুন তো, ভেবে নিন, এটা আপনার উপহার। অনেক দেরি হয়ে গেছে, এখন আমি আসছি। হুম। এই ছোড়া থাম। মানিক ভাই কি বললো? ও, এই নাও। কি ব্যাপার, মনে তো ফুর্তি কিসের? আর এই টিফিন তুই কোথা থেকে নিয়ে আসলি? এই টিফিন তো আমাদের না। অত প্রশ্ন করতে হবে না, খুলেই দেখো। কি ব্যাপার, কেউ ভাবনায় ভেসে যাচ্ছে মনে হচ্ছে? এই সিঙ্গারা তুই কোথায় পেলি? কোথায় গিয়েছিলি তুই? কেন, লোভ লাগছে নাকি? ঠিক আছে, সবটাই খেয়ে নাও, নাটক করতে হবে না।
বাহ, অসাধারণ। জানো মিম, তোমার হাতে সিঙ্গাড়ার তুলনা হয় না। তাই? নাও তুমি একটু খাও। না না, তুমি খাও। আরে নাও না। না না, তুমি খাও। ঠিক আছে, আমি খাই। আব্বু, আমি গোসল করতে গেলাম। আব্বু, কি হলো? তুমি কান্না করছো কেন? তুই মায়াপুরে গেছিলি? হ্যাঁ, একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, ওকে ছাড়তে গিয়েছিলাম, ওই এই জিনিসটা দিয়েছে। কিন্তু তুমি জানলে কি করে আমি মায়াপুরে গিয়েছিলাম? না, কিছু না, তুই যা। আব্বুর আবার কি হলো? কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু ব্যাপার? কথা। মেয়ে দেখছি আজকে একটু বেশিই খুশি। উফ, ফুপি তুমি। এত ফুর্তি কিসের জানতে পারি? মনে রং লাগলো বুঝি? ফুপি তুমিও না। আচ্ছা ফুপি, এই যে তুমি বিয়ে করোনি, তোমার কি কোনো মনের মানুষ ছিল না? তোমার জীবনে এমন কেউ ছিল না যার কথা ভাবলে তোমার মনে শান্তি আসে? হাসিব, তুমি আমাকে ভুলে যাও। আমাদের সম্পর্কটা ভাই কখনো মেনে নেবে না, আর আমি ভাইয়ের অবাধ্য হতে পারবো না। এইসব তুমি কি বলছো মিম? আর আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা কি তোমার কাছে একটু মূল্য নাই? আমিও সব জানি না, তুমি আমাকে ভুলে যাও। ফুপি, কি হলো ফুপি? কি ভাবছো? তোমারও মনের মানুষ ছিল, তাই না? ছিল, খুব কাছের, যাকে আমি অনেক ভালোবাসতাম। ফুপির আবার কি হলো? বলো কি খাবে? আইসক্রিম। আচ্ছা ঠিক আছে। এই নাও। আচ্ছা, এই বাপকে লুকিয়ে প্রেম করা হচ্ছে, তাই না? ঠিক আছে, আমিও দেখছি কতদিন এই বাপকে লুকিয়ে প্রেম করিস। পৃথিবী বদলে গেছে, তাতে কি নতুন লাগে? বাবা, আজকাল দেখছি ছোড়ার মন সবসময় উড়ু হচ্ছে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। তা বাবু, কোথায় যাওয়া হয়েছিল জানতে পারি? কোথায় আর যাব, ওই বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলাম। তাই নাকি? বন্ধু বুঝি একটা মেয়ে ছিল? মাথা খারাপ নাকি? তোমার ছেলে মেয়ের চক্করে পড়বে? না না,
সমাজে আমার একটা রেপুটেশন আছে। থাক, অনেক হয়েছে। আমি সব দেখেছি, এবার তুমি বলবে মেয়েটাকে না আমি খুঁজে বের করব। যখন দেখে ফেলেছ তাহলে আর কি। শোনা, আমি না ওই মেয়েটাকে ভালোবাসি। বাড়ি কোথায়? মায়াপুর। মায়াপুর? বাপের নাম কি? টনি শেখ। টনি? শোন, এই মেয়েকে তুই ভুলে যা। কি ভুলে যাব মানে? আমি ওকে ভালোবাসি, তাতে তোমার সমস্যা কোথায়? অত কথা আমি শুনতে চাই না। ওকে তুই ভুলে যাবি, এটাই আমার শেষ কথা। আব্বু, এসব তুমি কি বলছো? ধ্যাৎ, থাকবো না তোমার বাড়িতে। তুমি থাকো তোমার জেদলি। আরে যা যা, কোথায় আর যাবি? এই বুড়োর বেলটা লাই, তোকে আবার আসতে হবে। সেলিম, আরে চাচা তুমি? হ্যাঁ, এই সময় তুই এখানে বসে কি করছিস? আমি বাড়ি থেকে চলে এসেছি চাচা। বাড়ি থেকে চলে এসেছিস মানে? আমি আর ওই বাড়িতে যাব না। কি হয়েছে? বাড়ি যাবি না কেন? যে বাড়িতে আমার পছন্দের কোনো দাম নেই, সেই বাড়িতে আমি কি করে থাকবো? ও, তার মানে এই সহজ সরল মানুষটার উপরে তোর অভিমান হয়েছে, তাই তো? কাকে সহজ সরল বলছো? ওই বুড়োটাকে? ওটা তোমার ভুল ধারণা চাচা। হ্যাঁ, আমি ওই বুড়োটার কথাই বলছি, যে তোর নিজের বাপ না হয়েও সারা জীবন বাপের কর্তব্য পালন করে গেছে। নিজের বাপ না মানে? এসব তুমি কি বলছো চাচা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। হাসিব তোর বাপ না, ও আসলে তোর আপন চাচা। তুই তখন অনেক ছোট। একটা অ্যাক্সিডেন্টে কি গো, গাড়ি এত জোরে চালাচ্ছ কেন? গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। ভাবি, তুমি আমাকে ডেকেছো? ভাই, আমার হাতে আর সময় নেই। তোমার ভাই তো আগেই চলে গেছে। এবার আমার পালা। ভাবি, এসব তুমি কি বলছো? ভাই, আমাকে কথা দাও, তুমি আমার ছেলেটাকে কখনো অনাথ হতে দেবে না। কথা দাও আমাকে। ভাবি, 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 কি হলো তোমার? ভাবি, ভাবি, তোমার চোখ খুলো। ভাবি, কি বলতে চাইছো বলো? এই বাচ্চা নিয়ে তুমি আমার বোনকে বিয়ে করবে, তাই তো? ওর আমি ছাড়া কেউ নাই। প্লিজ, আপনি এরকম করবেন না। ঠিক আছে, ওকে কোনো আশ্রমে দিয়ে এসো, তোমার পরিচয় পাবে। তাছাড়া মাঝে মাঝে টাকা পাঠিয়ে দিও, ব্যাস, আর কোনো সমস্যা থাকবে না। না, কোনো দিনও না। এই দুধের শিশুকে আমি আশ্রমে দিয়ে আসতে পারবো না। আমি ভাবিকে কথা দিয়েছি। ও, তার মানে তোমার কাছে আমার বোনের থেকে তোমার ভাবির দেওয়া কথা আগে হলো। ঠিক আছে, তাহলে তুমি ওই ছেলেকে নিয়েই থাকো, আমার বোনকে তুমি ভুলে যাও। মিম, তুমিও কি একই কথা বলবে? ভাইয়ের কথাই আমার কথা, আমি ভাইয়ের উপর দিয়ে কিছু বলতে পারবো না।
সেলিম, কি আপু আমার জন্য নিজের সবকিছু এত সহজে শেষ করে দিয়েছে? তুই ফিরে যা সেলিম, এখনো তোর বাপ তোর জন্য অপেক্ষায় বসে আছে। আব্বু, বাপ, তুই এসেছিস? কখন থেকে তোর জন্য বসে আছি। আয়, খেয়ে নিবি, আয়। আব্বু, আব্বু, তুমি আমার জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছ। আর আমি কত বোকা যে মানুষটা আমার মতো অনাথের জন্য এত কিছু করলো। আমি তাকেই বুঝলাম। তোকে এইসব কে বলেছে? আমি সব জানি। তুমি আর আমার কাছ থেকে কিছু লুকাতে পারবে না। বোকা ছেলে, কাঁদছিস কেন? কে বলেছে তোকে এই কথা? আমি এখনো বেঁচে আছি, তোর বাপ বেঁচে আছে। আমি তোমাকে কথা দিচ্ছি আব্বু, তোমাকে আমি এইভাবে কষ্ট করে বাঁচতে দেবো না। তোমার ভালোবাসা আমি তোমাকে ফিরিয়ে দেব। তোমার ছেলে তোমার ভালোবাসার পূর্ণতা দেবে। ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি ফুপিকে নিয়ে আসছি। ফুপি, চলো। কোথায়? আরে আসো তো। কোথায় নিয়ে যাচ্ছিস সেটা তো বল। তোমার ভালোবাসার মানুষের কাছে। মানে? মানে তুমি হাসিব আঙ্কেলকে চেনো নিশ্চয়, এখনো খুব ভালোবাসো তাই না? এসব তুই কি বলছিস? চলো আমার সাথে। দাঁড়াও, কোথাও যাওয়া হবে না তোমাদের। আব্বু, আমাকে ছেড়ে দাও। তোমার সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলার? একটা চর মেরে একদম সোজা করে দেবো তোমাকে। মারো, কি হলো? থামলে কেন? মারো। তুমি আর পারোই বাকি। তুমি শুধু নিজের ইচ্ছেগুলোই বুঝতে জানো। তুমি কখনো ফুপির ইচ্ছেগুলো জানতে চেয়েছো? আমাকে নিজের মতো করে কোনোদিনও বুঝতে চেয়েছো? তুমি শুধু সম্পর্ক ভাঙতে পারো। হাসি, চিৎকার করো না আব্বু। চেঁচিয়ে আর যাই হোক না কেন, আজকে তুমি আমাকে আটকাতে পারবে না। চলো ফুপি। তুমি এইখানটায় শুয়ে করো। দাঁড়াও। আব্বু তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও। এমন কেন বলছিস? কন্যাদান করতে দিবি না আমাকে? হ্যাঁ আব্বু, তুমি এমন কথা বলছো? হ্যাঁ, আমি আজ বুঝতে পেরেছি ভালোবাসা মানুষকে আলাদা করে দিলেও
মন থেকে কখনো আলাদা করা যায় না। তাই তো ওরা দুজন এত দূরে থেকেও দুজন দুজনকে ভোলেনি। ভাই, হ্যাঁ, আমি সেদিন ভুল করেছিলাম, কিন্তু আজ আর না। আজ দুটো হাত নয়, 4টে হাত এক করে দেব। মানে কি আগলে রাখতে পারবে তো আমার মেয়েকে? পারবো। চিন্তা করো না ভাই, আগলে রাখার জন্য আমি আছি তো। হ্যাঁ জানি তো। রেজিস্ট্রার সাহেব, তাড়াতাড়ি রেজিস্ট্রি করান, আমাকে আবার বাড়ি গিয়ে অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। অবশ্যই।